তাহলে জুমলা কথা যেটা ওটা হলেও বুঝে দিলে যথেষ্ট হইব যে আমরা মা বাবার লাগে যে দোয়া করি এর দ্বারা মা বাবার উপকার হয়, ফায়দা হয়। সকল আমরা এই কথা জানি যে আওলাদর কখন মা বাবার দোয়া কবুল হয়, আবার মা বাবার লাগে আওলাদের দোয়া করলে দোয়া কবুল হয়। এমনিতে দোয়া যে কোনো সময় করতে পারে, তবে দোয়া করার লগে এই শর্ত নাই যে দোয়া আপনি আমি করলাম আর লোকের সাথে সাথে যেটা কবুল হয়ে দিত হইত, 2-4 দিন 2-4 মাস 2-4 বছর পরে হইতো, দেখা যাইত না। এটা নিজের অবস্থার উপরে নির্ভর করে। কিছু জায়গাগুলো গিয়ে দোয়া করুন জায়গার মতো হওয়ার কারণে, কিছু মানুষের কাছে দোয়া চাইন বা দোয়া করুন অলিগুলো যখন তারও গিয়া, এটা আলাদা ফজিলত আছে। কিন্তু দোয়া আপনি যে কোনো সময় যে কোনো জায়গার যে কোনো অবস্থা থেকে দোয়া করতে পারবেন। আর এই দোয়া আমরা অনেক ইটার দোয়া আছে যে আমি তো দোয়া করলাম, আমার দোয়া আছে না নীলাখা কবুল। দোয়া কবুলের লাগে কিছু শর্তকল আছে। দোয়া করতাম আমরা, যে কথাটা মূল কইতাম চাইয়ার আমি, এটা হইল মা বাবার লাগে দোয়া করলে ফায়দা হয়। যখন আওলাদে মা বাবার লাগে দোয়া করে চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবারও মাফিরাত কামনা করো, মা বাবার লাগে মাফির তলব করো, মাফির চাই, আল্লাহর রহমত দরিয়ার মাঝে জোশ মারে। এই ব্যক্তিটা কি যে তার দুষ্টুটি হয়েছে এটা মাফ করে দেনে বলা তো আল্লাহ মাতো কামল। জি, কোন হক নষ্ট হইলে আল্লাহর হক নষ্ট হয়েছে, মাফ করে দিলে দিতা আল্লাহ। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা মহব্বত করেন, এটা দুনিয়াদারি যে মহব্বত, এমনি আমরা যে মা বাবার সাথে আওলাদের সাথে মা বাবার বা আত্মীয় স্বজন ভাই বিরাদর একে অন্য যে মায়া মহব্বত, এটার সাথে এটা কোনো তুলনা হবে না, এটা 1000 গুণ বেশি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বন্দাও করে এই পরিমাণ মহব্বত। এটার একটা উদাহরণ মহব্বত জিনিসটা যদি একটা বস্তু হিসাবে ধরে, একটা বস্তু হিসাবে ধরে 1000 বাট খরচ, যদি 1000 বাটের মধ্যে 999 বাট আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মহব্বতে রিজার্ভ রাখি দিয়েছেন, কাল কিয়ামতের দিন তার বন্দাগুলোর সাথে এই মহব্বতের সুলুক করবা। হাজারের একবার দিয়ে কুল সংসারের মহব্বতের আদান প্রদান হয়। তাই আল্লাহ আমরা মহব্বত করেন। আল্লাহ আপনার মহব্বত করেন, ডাকিয়া কইন আল্লাহ কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে যারা অত্যাচারী করছেন, অর্থাৎ গুনাহ খাতা করছেন। গুনাহ খাতা করলে আমরা নিজের ক্ষতি হয়, আল্লাহর কোনো ক্ষতি হয় না, মাতুন না। এর লাগি অন্য আয়াত আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তারা নিজের নফসের উপরে জুলুম করিয়া থাকে,
গুনার দ্বারা আমরা নিজের নফসের উপরে জুলুম করি, মাতুই না? আমরা নফসের উপরে আমরা নিজে জুলুম করিয়া থাকি। আল্লাহর কোনো ক্ষতিবার লাভ নাই। প্রসঙ্গে ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। এটা আল্লাহ নবীর খাসিয়ত, শান। তার কোনো উম্মতে নিজের নফসের উপরে, আত্মার উপরে জুলুম করলে, গুনাহ খাতা করলে, যদি তার দরবারে হাজির হয়ে যায়, তাহলে গুনাহগার উম্মত আর আল্লাহর কাছে মাফি চায়। আর যদি আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এই গুনাহগার উম্মতের লাগি আল্লাহর কাছে সুপারিশ করেন, শাফাআত করেন, তাহলে আল্লাহ তওবা কবুল করবা, আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহ আমরা মহব্বত করেন, চাই মাফ করে দিতা। ও মা বাবার লাগি খান্দা, পাঁচশো কাগজাত করা বা অন্যান্য যেটা আমল হল আছে, এটার দ্বারা তো আল্লাহর হক আদায় হইবার মতো নয়, মাতুই না? উদাহরণ সংক্ষেপে কই আসবে, এখন নামাজ পড়ছই না, নামাজ বহুত হয়েছে, বেমার পড়ছেন, নামাজ বহুত হয়েছে, এটার হক আল্লাহ নষ্ট হয়েছে না, মাতুই না? নামাজ এটা আল্লাহর হক নাই। জি, আমরা তো নামাজ মাঝটা বাদ দিলাইছি। হ্যাঁ, নামাজটা এখন ঐচ্ছিক বিষয় হয়ে গেছে, মনে চাইলে নামাজ পড়ে, এটা আল্লাহর হক। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এটা আল্লাহর হক, ফরজ যেটা এটা আল্লাহর হক। তো আমার আওয়াজ নাই, আমি আপনারা লোকে তোলা গপ করিয়া পাইয়া চিন্তা করবা। আমি সিজনও মনে পাইলাম আসল আলোর মুখোমুখি হয়েছি। আমি আন্দাজ করি, আমি নিজেও আওয়াজ বাড়ন না। শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তুলটা হিলাসাদি করাও হয়, যেমন মা বাপ মারা গেলে নামাজ রোজা বহুত হইলে তার কফলা দিই, মাতুই না? দিন না? হ্যাঁ, ইচ্ছা করি কেউ সাহায্য যদি বললে হেসে কফলা দিলে মই বলি। কফলা দিন ও আগর কথা আমি আবার দুয়ারিয়ার হক নষ্ট হয়েছে আল্লাহ, হক কার নষ্ট হয়েছে? আল্লাহ মাফ করে দিতে থাকে। ও বাচ্চা আওলাদে যে হিলাসাদি করেন, কফরা দিন আদায় করেন, কোন ক্ষেত্রে কফরা আদায় করতে না পারলে ইসকাত করেন, হিলাসাদি করেন। যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হক ধরিয়া বইতা, এটার দ্বারা মাফি হইবার কোন সুযোগ আছে? জি, এটা কয়টা কারণ আছে, এর মধ্যে একটা হইল অন্য লাগি চাইলে আল্লাহ দরবারও চাইলে এটার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আওলাদে মা বাবার লাগি দোয়া করে, এর মধ্যে কোনো স্বার্থ নাই, মাতুই না? কোনো স্বার্থ নাই। এই হিলাসাদি হলো, ও হিলাসাদিটা আল্লাহর কাছে বড় পছন্দিতা। বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাগুলোর মজলিসে আলোচনা হলেন, আমার বান্দা হক আমার নষ্ট হয়েছে, মাফ করে দিতাম মানি, কিন্তু আমার এই বান্দাকে ছুটাইবার লাগি তার আওলাদ হলে এই নজরানা কফলা এটা আল্লাহ নেই ঠেকা, মাতুই না? কোনো প্রয়োজন নেই আল্লাহ, কোনো মহতাজ নেই আল্লাহ এই সমস্ত। হ্যাঁ, ও
ওদি ইলাসাদি করানোর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা মজলিস ফখর করে। আমার বন্ধা হলে আমার কাছটা কি ছুটাইবার লাগে, তারা মা বাপকে ছুটাইবার লাগে, মাকে ছুটাইবার লাগে, বাপরে ছুটাইবার লাগে, এইগুলা আছে। ওটা হইল মূল বিষয়, ওটা আল্লাহ পছন্দ করেন। আর ওহু এর জরিয়ায় উসিলায় আল্লাহ মাফ করে দিলে। লাগি হল হলেও নসে কোরআন দ্বারা সাবিত, কোরআন শরীফ দ্বারা সাবিত মুর্দিগান হল লাগি যারা ইমানের সহিত দুনিয়াতে বিদায় হয়েছে, ইমান হল লাগি না, মুনাফিক হল লাগি না। আর আয়াত হইল রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ইমানের সহিত যারা বিদায় হয়েছে দুনিয়াতে, ভাই বিরাদর, তারা কি তা করো, আল্লাহ তুমি তারারে মাফ করে দাও। দুটার সংক্ষিপ্ত অর্থ, ইমানের সহিত যারা দুনিয়াতে বিদায় হয়েছে লাগি মুর্জিগান হল লাগি সবচেয়ে উপকারী, কার্যকরী এবং সহজ হইল মাগফিরাতুর দোয়া করা। মনত রাখুন জি, মাগফিরাতুর দোয়া করা মুর্জিগান। আরো কিছু সুরত হল আছে, কিছু আমল দ্বারা মুর্জিগান হল লাগি এটা সব লেসানি করিয়ে মাগফিরাত চাওয়া যায়। তবে সবচেয়ে যেহেতু কোরআন শরীফ দ্বারা সাবিত, এটা হইল খাস একটা আম। খাস হইল মা বাবার লাগে আলাদা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ, মাতুই না। আম হইল ও যেটা আয়াত আমি পড়ছি, রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এটা আর একটা বিষয় আছে যে এগুলোর মধ্যে গানগুলো সমালোচনা করুন না, ভাই এখন হাদিস শরীফ হয়েছে যে আপনি আপনার মধ্যে গানগুলোর ভালো জিনিস আলোচনা করতে, কোনো বাদ কিছু তাকিয়ে থাকতে, খারাপ কিছু তাকিয়ে থাকতে আপনার ডাকিয়ে রাখতে। উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম। সাবধান, মুর্জিগান হল দুষ্টুটি, আপনি দুষ্টুটি বর্ণনা করতে, আপনার নিজের দুষ্টুটি ব্যবসায়ীরা দেখো কয়েক, আপনি দেখো আপনি আমি কত গুণাখাতা করি, কত দুষ্টুটি হয়, এটা আল্লাহ ডাকিয়া রাখুন, রাখুন নিলে না জি। যদি উদাহরণস্বরূপ করিয়া যদি গুণা করার কারণে, তাই হোক নমাজ না পড়ার কারণে যদি ছোট্ট একটা দাগ পড়ত শরীর চামড়ার উপরে, তাই আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল জি। সেনে মানুষের দেখিয়া পরিচয় পাইল না, এই মানুষটা তো গুণাগার, মাতুই না। আমরা গুণা করি, আল্লাহ আইব ডাকিয়ে রাখুন জানি আমরা, তো দাগ পড়ে, দাগ পড়ে ঠিকই আছে, দাগ পড়ে, তবে আমরা দেখি না, এটা হইল কলবর মাঝে, কলবর মাঝে দাগ পড়ে। আমরা দেশে ওই নিয়ম নাই, ইউরোপও আছে, ড্রাইভিং করতে আপনি কোনো ভুল করিলেছেন, সতর্কতার লাগি একটা পয়েন্ট কাটে, একটা দাগ দেয়, 3টে হয়ে গেলে লাইসেন্স বাতিল, বাতিল না দাগ। এটা দেওয়ার অভ্যাস, এটা থেকে ভাইছেন দাগ পড়ে, গোলাঘাটা করলে এটা দাগ পড়ে, তবে এটা আমরা দেখিনি, এটা ডাকিয়ে রাখছেন না নি আল্লাহ জি। আপনি আপনার বাইরে আইবে ডাকিয়ে রাখতাম, আলোচনা করলে ভালো জিনিস আলোচনা করতাম, আর দুষ্টুটি তাহলে ডাকিয়া রাখতাম। এখানে আল্লাহ আপনার আমার দুষ্টুটি ডাকিয়া মাতুই না, ডাকিয়া রাখুন। কথা
বই দিব নাইলে ছোড়া সংক্ষেপে কইলে আরো দুই একটা উদাহরণ দিয়ে শেষ করি যে এই প্রসঙ্গ। গুনাহ কথা করার কারণে মানুষের অন্তর অর্থাৎ কলব দাগ পড়ে, যেটা আমরা দেখি না। কলবর অবস্থা বা যেটা আমরা তো জানি না বা দেখি না হিসাবে আপনি আপনার মহিতগুলোর দুষ্টটিরে ডাকিয়া রাখতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি কথাটা দুয়ারিয়ার কারণে মনে থাকতো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ব্যবসায়ী ওখান ইয়ে করতাম যে আমার কত আইব খাতা আছে, দুষ্টটি আছে, গুনাহ খাতা আছে, আল্লাহ এটা ডাকিয়া রাখছে। সমাজ ওইটা প্রকাশ পাইলে চলা সম্ভব হইত না। কেউ নিজে লুকাইয়া অন্য কেউ দেখছে না, কোনো গুনাহ খাতা করে লইলে শরীয়তুল মাসলা হইল কেউ দেখছে না, হে নিজের থেকে অন্যরে কইত না। এই কথা যদি বুঝিলায় যে আমি যে কাজটা করছি এটা গুনার কাম করছি, মাতুই না এই কথা তার বিল আইও যদি বুঝিলায় যেভাবে লুকাইয়া করছে ঠিক ওভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দেবে। নিজের থেকে হইতো না, নিজের থেকে যদি করছে মা সাক্ষী বানাই দিব, সাক্ষী হইলে তো বিচার করা হইত, মাথুই না। সাক্ষী নাই, মাথুই না কিছু। আমার কথা বুঝল না? আমারও আওয়াজ নেই, আপনারা মাথুই না শুধু। তো সাক্ষী নাই, এটা হইলো কি মশলা লুকাইয়া করছে, বুঝি দিয়েছি এই কামটা ঠিক নাই, গুনার কাম। তো এই লুকাইয়া আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ মাফ করে। তওবার দরজা খোলা আছে আমাদের। তওবার দরজা খোলা আছে। সে গুনাহ করে আর গুনাহের উপরে অটল থাকে। অটল থাকা মানে আল্লাহ ধারণা করে যে আমি গুনাহ করছি যেটা, এটা তো আল্লাহ মাফ করে দিতাম না, তাহলে হে বড় গুনাহগার, হে বড় গুনাহগার, বারে আল্লাহ সত্যি মাফ করতাম না। কারণ হে আল্লাহর রহমত থেকে না উম্মীদ হয়ে গেছে। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আগে অন্য আয়াত পড়ছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আলা আনফুসিহিম ওয়া লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তো আমরা লাগি তওবার দরজা খোলা আছে, মায়ুস হইতে নাই। শয়তানে তো একেবারে আল্লাহর দরবার কসম করিয়া আল্লাহর দরবার থেকে এসাইছে আদম সন্তান আপনাদের কত কষ্ট করবো, মাতুই না? হ্যাঁ, কসম খাইয়া কইছে লা উগুয়ান্নাকুম আজমাইন ইল্লা ইবাদাকা মুখলাসিন। শয়তান তো আমরা লোকে আছে না, আছে না নাই? হ্যাঁ, এরকম কেউ আসেননি যে শয়তান লোকে নাই? সকল লোকে আছে। এর কারণে আল্লাহ হাবিবের সাহাবায়ে রাহমাতুল্লাহ উদ্দেশ্য করি তখন ফরমান যে তোমাদের সবার সাথে শয়তান আছে। এক সাহাবী সাহস করিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আসেনি? কারণ কুল বনি আদমের সাথে আসে। আর বনি আদমের এক সন্তান জন্ম হইল, শয়তানেরও এক সন্তান জন্ম লয়। আল্লাহ রাসূলের জবাব দেন, হ্যাঁ আছে। বল আসলাম আছে ঠিক,
কিন্তু অনুগত্য স্বীকার করে দিয়েছে, আমার তাবে হয়ে গেছে। অথবা দুই অর্থ হইল, তার শাব্দিক অর্থ একটা মুসলমান হয়ে গেছে, আল্লাহ আসলাম মুসলমান হয়ে গেছে। সবার লোকে আসে, শয়তানের সব সময় দুঃখা দেয়। আল্লাহর রাস্তে আমি যে কথাটা বলতাম, মর্যাদা নকল লাগি, মর্যাদা নকলের দুষ্টুটি বর্ণনা করতাম না, যেটা আল্লাহ রবিবে নিষেধ করছেন, করলে আলোচনা করতে তার ভালো জিনিস। ভালো জিনিস আলোচনা হলো, এটার ফায়দা আছে। শুনেওয়ালা হলো এগুলো জানেন না, এরা জানিয়া সাক্ষী বললা অমুকে এই ভালো কাম অতই না। এর মাঝে কিছু উৎসাহী মানুষ থাকলে তার মাঝে উৎসাহ জাগিব যে এই ভালো কাজটা করার কারণে আজকে তার আলোচনা হোক, আমিও হতাম, উৎসাহ জাগিব। তাহলে ফায়দা আছে ভালো জিনিস আলোচনা করার। অন্যদিকে খারাপ কিছুর আলোচনা করিয়ে তো আপনি কোনো কিছু করতে পারতেন না। আমি আগেও বলছি, মাফ করে দিতে আল্লাহ, না মাফ করিয়ে দিতে আল্লাহ। আমরার মধ্যে কেন বল আমরা রাতটা সেই বইতেছেন, বিশেষ করে বাবা প্রত্যেক এই আশা থাকে প্রত্যন্ত রূপে। তবে এর বিপরীত মা বাপ থাকে না, আল্লাহ তো জানি গিয়া মাতুই না। একদিন কইছিলাম শুনছি, দুনিয়াতে আইতে সিরিয়াল আছে, যাইতে সিরিয়াল নাই। ছোট ভাই মারা গেছে, জোয়ানে বল যে কিন্তু আমার ছোট, আমি তো দুনিয়াতে আগে আইছি, মাতুই না। ও তার বাসায় হলেও কইছে দুনিয়াতে আইতে সিরিয়াল আছে, যাইতে কোনো সিরিয়াল নাই। সে কোন সময় যাইবো আমরা জানি না। মা বাপ তা হয় না, আল্লাহ জানি। সাধারণত মা বাপের আশা তাকে পাচ্ছেন তোর মা বাপের লাগি মা বিরত দোয়া করবা। দোয়া করলে কিছু হইব। শুনতে এক ঘটনা কইসলা কুলাউড়ার মফিল, তাই ও কথা সাবিত করতে চাইছেন। এই ঘটনা তার অন্তর যে রেখাপাত করছে, যে আসল হয়েছে, ওটাও তাই বুঝাইতে চাইছেন। এই কিচ্ছা কাহিনী হওয়ার উদ্দেশ্য নয়, যে আওলাদে মা বাবার লাগি দোয়া করলে কি করতে পারে, কি করতে পারবো, ওটা তাই বাস্তব তার এক ঘটনা তাই বর্ণনা করলাম। ঘটনাটা পাকিস্তান হওয়ার পরে ঘটনা। পাকিস্তানও বর্ডারও দিছে যে এই সময় ইপিআর বইতা, এখন বিজেপি বইলেন না কিতা, নাম চেঞ্জ হয়েছে 3 বার। তো তারা সব উর্দুভাষী মানুষ, পাকিস্তানি মানুষ, পশ্চিম পাকিস্তানের মানুষ, বর্তমান পাকিস্তানের মানুষ। তো তারা এই দেশ নতুন হয়েছে, বাংলা মাতে অত তো হারেও না, বুঝেও না। বর্ডারও তাই ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করি আইটা ধান একটা বাউচার আসলো, কাগজ আসলো। এই সময় তো পাসপোর্টের সিস্টেম নাই, বাউচার বইটা কাগজ। তাই তো এই সময় কত দূর থাকতাম, কত পড়াইটা হিসাবে আওয়া যাওয়া করতাম। তাহলে আইসেন যখন ইপিআর কয়জন গাছের নিচে, আর এক বুড়া মানুষ, সামনে একটা বার, কি বার, আর সাইডে একটা বাচ্চা। আদি দেখা যাবে অত বড়, খুব খানদের, রাগ দাঁড়িয়ে খালি খানদের।
ইপিয়ারে এই বুড়া মিয়ারে ধরছে গুঙ্গাত, গুঙ্গা বুঝুন তো, অবৈধভাবে মাল একবার তারা লইয়ালো আনা করতে চাইছে, ও বাচ্চা আগ বেড়ে যায়, সামনে খাড়া হয়ে যায়, আর কি তা কয়, তার জবান দিয়ে কয়, কিন্তু তারা তো বুঝেন না, তারা বুঝেন না, আর খুব খান্দেন। এই বাচ্চার খান্দনের কারণে তারা থামি গেছে। খান্দন দেখলে মানুষ দিল নরম হয় না, এর লাগি মানুষের চেহারাটা হইল দিলর আয় না, শরীরের আয় না। তারা এক গাছের নিচে ঠেসছে, উদ্দেশ্য হইল কারোর ফাইলে জিকেই তো এই বাচ্চা কি তার লাগে খান্দে, খেলে আগ বেরলে। তাই যখন পারুই আইসেন, তারা দেখিয়া যেমন একটু ঘুরে দিয়ে যাইতা চাইছ, তাদের ডাকিয়া আনছে, ডাকিয়া আনিয়া ফিরেছি, উর্দু জানেননি বলে জানি, বলে আমরা ও বুড়া মেয়াদের ধরছি, ও মাল সহ আমরা লইয়া রান্না করতাম। এই বাচ্চা ইয়া সামনে খাড়ো হয়ে যায়, আর খুব জার জার ইয়া খান্দের, তো খান্দের এখন সামনে দিকেও তো বাচ্চা কিতার লাগে খান্দে, কিতার তার দিকেই লাভ, এই বাচ্চারে তুমি খান্দো হয় না। বাচ্চা জবাব দিল, কোথায় না আমার বাবা, ও যে মুরব্বী মানুষ, তাই নইলে আমার বাবা। তাই দোষ করছেন, তাই মুরব্বী মানুষ, বুড়া মানুষ, আমি চাই যে ঠান্ডে শাড়ি দিতার আমারে ধরিয়া দিতে হবে। ঠান্ডে শাড়ি দিতে আর আমারে দিতে ধরিয়া। তো তাই এই বাচ্চার যে কথা যেটা ওটা তাই তারা যে কইলা হওয়ার বলে, তো তার যুগ হয়ে গেছে। বাচ্চা হয় কিটা একজনের দুষ্কর্ষণ আইসবেন তো দিতে লাগে না, হ্যাঁ ভাই দোষ করলে ভাই ধরিয়ে নেই কিনা, অতই না। কিন্তু এই সময় তো এইরকম আসলো না, একজনের দুষ্কর্ষণ তারা ধরছে, আর খুব ছোট বাচ্চা, এখন বাচ্চা এখন তাই বুড়া মানুষ, তাদের সারিয়ে দিতে তাদের ধরিয়ে নিতে, তার যুগ হয়ে গেছে। দীর্ঘক্ষণ গেছে, কত সময় গেছে, আর এই বাচ্চা খান্দের তো খান্দে, তার ভিতরে রহম হয়েছে। তারা আবার আমার বাবারে কইছে, জিকার করো এই বাচ্চারে যে তার বাপে আর এটা করবা কি কোনোদিন, এই কাজ করবা শিখেই শুনতে। বাচ্চা বড় হুঁশিয়ারের সহিত জবাব দিছে, ছোট হইলে খুব হুঁশিয়ার হইব, যে আমার বাবারে আর ইটা কামো যাইতে দিতাম না, আর যদি বাড়িনাথের লঙ্গল লাগাইলি পাওত, আর আমরা ভিক্ষা করে খাই। বাচ্চা জবাব দিছে। এই কথা যখন তারা হয়েছে, তারা আরো পেরেশান হয়ে গেছে, তার যোগ্য নিয়ে গেছে। আরো কত সময় পরে এই বুড়া মেয়েদের ছাড়িয়ে দিছে, বুড়া মেয়েদের ছাড়িয়ে দিছে, বিষয় তো আমার শেষ হয়ে গেছে। কি টাইনিটাতে কি সবক আছে বছর, একদম দোষী মানুষ, এই মানুষের তারা নিয়ে কেস দিলে সাদা হইব না, জি সাধারণ মস্তবিক। কিন্তু এক বাচ্চা চকুর পানি ছড়িয়া খান দিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মাকে ছুটাই দিতে পারল, যে মানুষের উপরে সাজা অবধারিত, এই মানুষের চকুর পানি ছড়িয়া
এক বাচ্চায় ছুটাই দিতে পারলো